আমি জানি বিট অনেকেই খেতে চায় না, কারণ এর রং সুন্দর হলেও স্বাদটা কেমন যেন মাটি মাটি লাগে। তাই এই বিট মাত্র 1 চামচ তেলে এমনভাবে বানালাম যে আমার সাথে সাথে তোমাদেরও ফেভারিট হয়ে উঠবে। আজকের রান্নাটার জন্য আমি এখান থেকে 2টো বড় সাইজের বিট নিয়ে নেব, আর বিটটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই গ্রেটারটার সাহায্যে আমি বিটটাকে গ্রেট করে নেব। এই গ্রেটারটা দিয়ে কিন্তু খুব সহজে আর তাড়াতাড়ি বিটকে গ্রেট করে নেওয়া যায়। তোমরা যদি এই গ্রেটারটা কিনতে চাও তাহলে তার লিঙ্ক আমি দিয়ে দেবো। বাড়িতে অনেকেই অনেক রকমভাবে বিট বানিয়ে থাকো, তবে আমার কথা শুনে একবার এইভাবে বানিয়ে দেখো, সববার ভালো লাগবে। এখানে আমি বিটটাকে ফাইন গ্রেট করে নিয়েছি, আর আজকের রেসিপিটার জন্য বিটটাকে কিন্তু এইভাবেই গ্রেট করতে হবে। প্রথমে কড়াতে ছোট চামচের 1 চামচ মতো সাদা তেল দিয়ে একটু ভালো করে গরম করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কালো জিরে আর 2 থেকে 3টে মতো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি গ্রেট করে রাখা বিটটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বিটটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। তোমরা হয়তো বলতে পারো, বিটটা এইভাবে না কেটে যদি একটু অন্যরকম কাটি তাতে স্বাদে কি এমন তফাৎ হবে? একটু খেয়াল করলে দেখবে আলু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে ভাজি, তাহলে তার স্বাদটা কি একরকম হয়? ঠিক সেই রকমই আজকের রান্নায় বিটটা এইভাবে কাটলে তবে কিন্তু রান্নার আসল স্বাদ পাওয়া যাবে। তবে এইভাবে যদি একবার ট্রাই না করো তাহলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না। বিটটাকে মিনিট খানেক মতো ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আরও একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। বিট যেহেতু একটু শক্ত ধরনের হয় তাই একটু চাপা দিয়ে রেখেছিলাম। এখন বিটটা ভালো মতো নরম হয়ে গেছে। এবারে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, বিট আমি নিজেই খেতে পছন্দ করি না, তবে এইভাবে যেদিন রান্না করি না, আমার ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, শুধুমাত্র এই বিট দিয়েই আমি সমস্ত ভাতটা খেয়ে নিই। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে বিটের সাথে ভালো করে মিক্স করে নেব। আমার আজকের বিট ভাজা একদম কমপ্লিট। এবার এটাকে তাড়াতাড়ি কড়ার থেকে নামিয়ে ফেলবো। এবারে শুধু এর সঙ্গে দরকার গরম গরম 1 থালা ভাত। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি বিট এইভাবে ফ্রাই করা হয় তাহলে কিন্তু এটা আর কারোর অপছন্দের থাকবে না। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।